তুই আমারে মাফ করে দে বাবা, তোর মতো ফল আমার গ্যারেজে অসম্ভব। বন্ধু তোর গ্যারেজে না একটা লোক দরকার ছিল, লাগতো তো। তাহলে আজকের থেকে আসছো রে ভাই, তোর এনো কাজ করবো। ওটা সমস্যা নাই, কিন্তু কাজ পারেনি। আরে তুই কাজ নিয়ে চিন্তা করিস না, কে ঢাকার থেকে কাজ শিখেছে। ডাকাতে কাজ করিস, আমার এদিকে তো এত দামি মিস্ত্রি লে মশাইতো না। আচ্ছা ওর হাজিরা কত দাম লাগবো? পুরা দিন কাম করে বিয়ালে নাস্তা খাবাইলে খাবাবি, না খাবাইলে নাই। এটা আবার কিরম না, মিস্ত্রি খালি নাস্তা খেয়ে পুরা দিন কাম করবো? আচ্ছা তুমি সব কাজ পারোনি? আরে ওস্তাদ আপনি এটা লয়ে চিন্তা করেন না, আমি ঢাকাতে কাম করে আইছি, সব কামই হারি। আর খালি নাস্তা খায় কাম করার ফুল অভিজ্ঞতা আর আছে। বুঝছি। আচ্ছা ওই গাড়িটার হরনটা বাজান একটু চেক দাও তো, কি হইছে? ওস্তাদ আপনি চিন্তা করেন না, এই বিষয়টা দেখতাছি। এরম না মিস্ত্রি লাখে অজ্ঞা, আচ্ছারা করিস না। ঢাকার থেকে কাজ করে আইছে তো, কাজের অভিজ্ঞতা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে। ঠিকঠাক মতো কাম করিস আর মানিজ্য চাইস। হ্যাঁ নিজে সরকার যায় তেল দেন যান। কিরে গাড়ির হরনটা তো এর দিয়ে থাই না কথা ছিল, কই গেল এটা? ওস্তাদ এটা এমনি আন তো। কি হইছে? গাড়ির হরনটাতে এনেই থাই না কথা ছিল, এটা কই গেল? হরন থায় সামনে, এনুনি হরন থায়। ঢাকা যে কাম করছি হরন তো হিসে আসছিল, গেলাম আবার সামনে আনলো কবে? আচ্ছা তুমি হাসা করে কত, তুমি কি আসলে কাজ পারোনি? ওস্তাদ এক কথা কিন্তু বারবার কইতে আর ভাল লাগে না, আপনারা একবার কইছি না ঢাকাতে কাজ করে আইছি। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো কাজটা করো। আরে হরন এনো না, এনো। ও ওস্তাদ শান্ত কিলে জানি হরনটা বাজে না, দেখি তো কি হইছে। এর দিয়ে আসান। আরে মিয়া তুমি তো চাবি দেও না, হরন বাজবো কেমনে? ঢাকা তো সাবি সারাই হরন বাজে, গ্যারাম আছে এই সিস্টেম, এটা কি আই জানি নি। আজ যে কার মুখ দেখে উঠছে কে জানে, কি অজাতের পাল্লা হলাম সকাল সকাল। ওস্তাদ হরনটা তো বাজে কিন্তু আস্তে আস্তে বাজে, একটু কান দিয়ে আসান তো কি হইছে। আচ্ছা তুমি হরনটা চাপ দিও, আমি চাইতাছি কি হইছে। मुझे क्यों सुना ही नहीं मेरा माँ। এরম না মিস্ত্রি লাখে অজ্ঞা, আচ্ছারা করিস না। ওস্তাদ ও ওস্তাদ আর কি কি কাম আছে কোন? আর আবার আজারে বই দেখতে ভালো লাগে না, আর আপনি তো জানেন ঢাকাতে কাম করেছি। আচ্ছা ঠিক আছে, ওই ওই গাড়িটার মোবিলটা পাল্টাও। ওস্তাদ মোবাইল ডালান শেষ, এবার কি আত্তাম কোন? তুমি কি মোবিল ইন্দা দিছ? হ ঢাকা তো মোবাইল দিয়ে দেয়। ইন্নারিল্লাহ, অজাতে তেলের টাঙ্গের ভিতরে মোবিল ভরে দিছে। এক্ষুনি তুই আমার গ্যারেজে যেতে পারে না। ওস্তাদ লাস্ট বারের মতো একটা সুযোগ দেন, আর আপনি তো জানেন ঢাকাতে চুপ, এটাই লাস্ট সুযোগ। আর ভিতরে গাড়িটার পিকআপটা কি হইছে চেক করে দাও। আচ্ছা ঠিক আছে। বাবা, ও বাবা, তুই আমারে মাফ করে দে বাবা, তোর মতো ফলা আমার গ্যারেজে অসম্ভব। ওস্তাদ আপনার আরবি বিশ্বাস হয় না, ঢাকাতে কাম করেছি, কোনো সমস্যা হইব না। না 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 না, প্রথমবার পিকআপ দিছ, দ্বিতীয় পিকআপটা দিস না বাবা। যে গ্যারেজে মন খুললে পিকআপ দিতে পারি না, এই গ্যারেজে কাম করে কি লাভ? তুই মন খুলে পিকআপ দিলে আর ফ্যান খুলে যাবে বাবা, দয়া করে মাফ করে দে। ও আল্লাহ রে, এই গ্যারেজে চাকরি করা সম্ভব না, কেন সব উল্টালটা, ঢাকা নিয়ে আমার লাগে কোনো মিল নাই। দয়া করে আমার মুক্তি দে। কোন হালার করে হালারা কইছিল যে গ্রামে গ্যারেজ দিত? আল্লাহ বাঁচাইছে।